আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার চ্যানেলে কখনো লং ভিডিও দেইনি, এই ফার্স্ট টাইম আমি লং ভিডিও দেব। আমি আজকে শোল মাছ রান্না করব। এর জন্য শোল মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসাই দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা হালকা ভেজে নেব। মাছটা ভাজা শেষ হয়ে যাওয়ার পরে একে একে আমি উঠিয়ে নিলাম। তারপর মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাথাটা ভাজার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। শোল মাছ দিয়ে যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, শোল মাছ বেশি ভাজা লাগে না, সেজন্য আমি বেশি ভাজিনি। শোল মাছের সাথে যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, আপনারাও খেয়ে ট্রাই করবেন। তারপর দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তারপর ভালো করে কষিয়ে নেব, নিচ থেকে যেন না লাগে সেজন্য ভালো করে কষাতে থাকবো। তারপরে দেখি নিচ থেকে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু হালকা পানি দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে না আসবে, ততক্ষণে কষাই নিয়েছি। তারপরে দিয়ে দেব আলু। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা হালকা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার পরে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে। ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, একটু বেশিই ভালো লাগে। আপনারাও খেয়ে ট্রাই করবেন। তারপর একটু নেড়ে চেড়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে নিয়েছি। ঢাকার পরে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিয়েছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য, তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর একে একে আমি মাছ দিয়ে নিয়েছি। তরকারি পাতিলের তুলনায় তরকারিটা বেশি হয়ে গেছে, সেজন্য নাড়তে চাড়তে সমস্যা হয়ে যাচ্ছে। আমি পাতিলটা এক ফাঁকে চেঞ্জ করে দেব। তারপরে মাছটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়ানো হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আমি পাতিল চেঞ্জ করে এসেছি। তারপরে তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার রান্না করা শেষ হয়ে গেছে। আমি এখন পাতিলটা উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন।